আসসালামু আলাইকুম। আমার জিএসএম সেক্টর এবং সকল দেশবাসী এবং সকল মানুষকে আমার সালাম ও অভিনন্দন জানাই। বুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, গাউসিয়া মার্কেট 2 তৃতীয় তলা, মাউন্টেন। ঠিক বলছি? তা আমার বিষয়টা হলো যে আমরা জিএসএম সেক্টরে অনেক দিন যাবত অনেকেই জর্জরিত, কারণ আমাদের এটা পেশা এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা কি নেশায় দাঁড়াইছে। কেন? কারণ হলো আমরা এই পেশা ছাড়া এই পেশার মধ্যে আবদ্ধ এবং এই পেশায় আমরা দেখতেছি আমরা একটু মেধা খাটাইলে আমরা ইনকাম সোর্সটা বাড়াইতে পারি। তাহলে ইনকাম সোর্সটা যেহেতু বাড়াইতে পারি, সেই ক্ষেত্রে আমাকে ইনকামের একটা দিক হলো এটা, সেই ক্ষেত্রে আমাকে এটা কি হলো যে আমরা একটা নেশায় জড়িত এই পেশায়। তাহলে যে আমরা এডুকেশন সেক্টরে কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 5 বছর, কেউ 6 মাস, কেউ নিউ অ্যাটেন্ড হইতাছে, শিখতেছে বিভিন্ন ট্রেনিং সেন্টারে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে আমরা এই সেক্টরে অনেকে যারা প্রতিনিয়ত বা অনেকদিন যাবত এই সেক্টরে কাজ করতেছি, সেক্ষেত্রে কাজের কি হইতেছে যে কেউ ভালো কাজ করতেছি, কেউ মন্দ কাজ করতেছি, হ্যাঁ, কেউ দেখা গেছে কাজের এবিলিটি এক্সপিরিয়েন্স আছে, কারো নাই, কারো দেখা গেছে কেউ অন্য জনের ফোনটাই কাজ করতে গিয়ে সমস্যায় করতেছে, বা কেউ মেরামত ঠিক মতো করতেছে। তাহলে এই যে একটা ঘোড়েল, এই ঘোড়েলটা আপনি কিভাবে পাবেন? এই ঘোড়েলটা পাবেন হলো আপনি যদি সঠিকভাবে একটা শিক্ষা নিতে পারেন। যেমন সঠিকভাবে একটা শিক্ষা নেওয়াটা কি, যে একটা কাস্টমার আসছে, সাপোজ একটা ডিসপ্লে লাগে, তাহলে একটা ডিসপ্লে লাগাইতে গেলে সেক্ষেত্রে আমি বললাম যে ভাই আমার Oppo A16 একটা ডিসপ্লে লাগাতে হবে। উনি বললো যে ভাই একটা Oppo A16 একটা ডিসপ্লে লাগাতে হবে, তাহলে A16 ডিসপ্লের দাম কত পড়বে? তাহলে আমি বললাম ভাই 2000 টাকা পড়বে সাপোজ। তাহলে উনি কি বললো যে ভাই এত টাকা আমি লাগাবো না। তো আমি বললাম ভাই আপনার জন্য ফিক্সড 1500 বা 1600 টাকা রাখা যাবে। তাহলে এখন বিষয়টি হলো আমার এই বিষয়টার মধ্যে অনেকেই বলে যে ভাই মানে দেখা গেছে সাপোজ কাস্টমারই বললো 1500 টাকা দিব, তাহলে এখন অনেক দোকানদার আছে ভাই আমরা বলি যে ভাই এটার মধ্যে লাভ হবে না। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় কি হলো, একটা একটা মিথ্যা কথার মতো আকার ধারণ করলো। কেন ধারণ করলো? কারণ হলো লাভ হবে না। কেন? কারণ লাভ ছাড়া কি ডিসপ্লে লাগাইতেছেন আপনি? প্রশ্ন আমার, আপনি কি লাভ ছাড়া ডিসপ্লে লাগাইতেছেন? তাহলে কেন মিথ্যা বলতেছেন ব্যবসার মধ্যে? ব্যবসার মধ্যে কেন মিথ্যা ঢুকাইতেছেন? বিষয়টা হলো আমরা তো এভাবেই মিথ্যা হয়ে যায়। কারণ আমরা যখন নাকি একটা কাস্টমারের 2 ঘন্টা সময় দেই যে ভাই 2 ঘন্টা পরে আপনি আসেন, তো 2 ঘন্টা পরে আপনার ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে 2 ঘন্টা পরে কি আমরা কাজ করলাম, 2 ঘন্টা পরে হইলো না, তাহলে কি হয়ে গেল গা? ওনার কথার জবাব রাখতে পারলাম না। কেন পারলাম না? অনেক সময় দেখা গেছে আমরা অন্য কাজের মধ্যে লিপ্ত আছি, সেই কাজটা আমার দেখা গেছে 10 মিনিট বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতো, সেক্ষেত্রে ওই সময়টার মধ্যে ক্যাপচার হইলো না। তাহলে কি হইলো? ওই কাজটা আমি করে আসি, তাহলে ওই ব্যক্তির কাজটা আমি ধরলামই না। তাহলে কি গেল? ওই ব্যক্তির 2 ঘন্টা কিভাবে দিব? তো প্রতিটা কাস্টমার চায় ইনস্ট্যান্ট সার্ভিস। ভাই আমারটা একটু তাড়াতাড়ি করে দেন, আজকে ভাই আমারটা একটু তাড়াতাড়ি করে দেন, তাহলে আমি কারটা শুনবো। আমার তো একটা মন মানসিকতা আছে, আমার মাথায় তো একটা ক্যাচ করতে হবে, তাই না? তাহলে বিষয়টা হলো এখানে ডিসপ্লে যারা লাগাইতেছে তাদের ক্ষেত্রে অনেক সময় এইরকম কথা বলে, এরকম কথা বলা যাবে না। কেননা ব্যবসা একটা সহজ জিনিস, নিষ্ঠার সাথে ব্যবসা করতে হবে। আরেকটা বিষয় হলো আমরা যারা জানি, যারা জানি না, যারা নতুন অবস্থায় আছি, যারা পুরানো অবস্থায় আছে, অনেকে পুরানো অবস্থায় থাকা সত্ত্বেও কি করতেছে, প্রতিনিয়ত দেখেছে আপনার 500 টাকা ইনকাম করার জন্য, তো চিন্তা করছে যে 500 টাকা ইনকাম যেহেতু হয়েছে, আজকে ইনকাম না হলেও চলবে। আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে যেহেতু 500 টাকা ইনকাম হয়েছে, সেক্ষেত্রে তাই আমার দিনের ইনকাম হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি আপডেট হওয়ার চেষ্টা করতেছি না। কেন করতেছি না? কারণ চিন্তা করছি 500 টাকা ইনকাম হয়েছে মানে মান্থলি 15,000 টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে, বা পরের দিন 1,000 টাকা পেলাম। আর গুরুত্ব নেই। কেন গুরুত্ব নেই? কারণ এই সময়টা আমরা কি করতেছি, বিভিন্ন ভাবে এই ইউটিউব দেখা বা ফেসবুক দেখা, টিকটক দেখা বিভিন্ন ভাবে সময় নষ্ট করতেছি। তাহলে এই যে সময়গুলো নষ্ট করতেছে, এগুলো কার ক্ষতি হয়েছে? নিজের ক্ষতি হয়েছে। আপনি দেখেন ফ্যামিলির মধ্যে আপনি বড় হন, ছোট হন, মাঝারি হন, এক সময় না এক সময় আপনার যদি আপনার ইনকেস কোনো কিছু হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? আপনি সবার বোঝা হয়ে যাবেন। এটাই বাস্তবতা, এটা মাইনে নিতে হবে। আপনি একবার হুচুট খেয়ে দেখেন, নিজের
শরীরের কোনো অংশ আপনি কোনোভাবে যদি আপনার অচল হয়ে যায়, সেক্ষেত্রে দেখেন আপনার পাশে কয়জন কতদিন থাকে, তাহলে বুঝতে পারবেন কেন নিজের আপডেট করার প্রয়োজন আছে। তাহলে ব্যবসার ক্ষেত্রে আমরা কি করি, যে কাজ জানি, কেউ কম জানে, কেউ বেশি জানে। কিছু কিছু জিএসএম সেক্টরে যারা আছে বড় ভাই ব্রাদার, অনেক সময় তারা খুব ডিমান্ড দেখায়। অনেক সময় দেখা গেছে একটা কাজ তাদের কাছে নিয়ে যাবেন, কাজ করতে চাইবো না, হেলামি করবে, এরকম সাপোজ হতেই পারে। কারণ অনেকে দেখা গেছে, আমি সাপোজ আমার কাছে যেমন আসলো, আমি আমার কাজগুলো যেটা আছে পেন্ডিং আছে, আমি কাজ করতে পারতেছি না, তা আমার কাজটা তুই ওর কাজটা কিভাবে করি। এখন ওর কাজটা সময়ের দরকার, কিন্তু সময় দরকার, ওই সময় দরকার আমারই কাজই শেষ করতে পারেন, তাহলে ওই সময়টা কখন দিব? টাইম তো অনলি 12 ঘন্টা, তাই না? বাসায় তো আর অনেকে কাজ করে না, তবে অনেকে প্রেশার নিতেছে না। বিষয়টা হলো যে এই যে একটা এই দূরত্ব তৈরি হয় দোকানদারের কাজগুলা, বা একটা বড় ভাইদের ছোট ভাইদের একটা কাজ নিয়ে গেল, সেই ক্ষেত্রে একটা দূরত্ব সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে এই থেকে চেষ্টা করুন, হয়তো একজনের কাছে না হলে আরেকজনের কাছে হবে, চেষ্টা করতে হবে। আর অযথা সময় নষ্ট করা যাবে না, কারণ সময় রিকভারি করা যায় না। যতই চেষ্টা করেন সময় রিকভারি করা সম্ভব না। তাহলে সময় থাকতে সময়ের মূল্য দেন, কাজ শিখুন ভালো করে, সততার সাথে, নিষ্ঠা